এই লোক, এই এই তুই কার কথা বলছিস? হুজুর, ওই জংলা সাপুরিয়ার মেয়ে গো হুজুর। ওরে বাপ রে বাপ, ওই শালি যেন এই একেবারে কাল নাগিনীর মতন এই পুস করে। এই শোন গাদা, ওই কালনাগিনীকে কি দিয়ে বশ করতে হয় সেই বিন আমার কাছেও আছে। এই কেরামত, এই তুই একটি কাজ করবি কেরামত। কি করতে হবে শাহজাদা বলেন তো শুনি। তুই শুধু ওই সাপুরিয়ার মেয়ের সাথে প্রেমের অভিনয় করবি, বুঝলি কেরামত? একেবারে এই কাটি কথা হুজুর। আমি ওই শালির সাথে এই এমন অভিনয় করব হুজুর, এই তারপর ওই শালিকে আমি একেবারে বিয়ে করে ছাড়বো। এই গাদা, এই কাকে বিয়ে করবে? মারবো এক থাপ্পড়। এই তারপর মারবেন কেন হুজুর? এই আপনিই তো কইছেন ওই সাপুরিয়ার মেয়ের সাথে প্রেম প্রেম করছে। আরে গাদা, তোকে শুধু আমি প্রেমের অভিনয় করতে বলেছি। ওই তারপর আপনি এই একেবারে এই তাই না হুজুর? এই উল্লুক, এই এই পিটিং কাকে বলে রে? এই তো এই কাটি কথা হুজুর। এই পিটিং যে কাকে বলে হুজুর, ওটা ওই নাগিনীর কাছে আসলে বুঝতে পারবেন হুজুর। এই কর, আর হ্যালো হ্যালো। এই যে। ওরে বাপ! এই তো কাল নাগিনী হুজুর। এবার খাম ছেড়েছে হুজুর, খাম ছেড়েছে। এই গাদা, এই তুই না বলছিস ও নাগিনী, এখন তো দেখছি মানুষ। এই যে দেখুন শাহজাদা, এই যেমন তার রূপ, এই তেমন তার পেট। যেন সারা গা থেকে এই আগুন জ্বলেছে হুজুর। খবরদার, বাজে কথা বললি মনে হবে না বলে দিচ্ছি। ওরে বাপ রে বাপ, বলিনি হুজুর একেবারে যেন কাল নাগিনী। এবার তো নিজের চোখে দেখেছেন হুজুর, এই কেমন ভাবে এই ফুস করে উঠে। এই এত পুটকা বাসার মতো পটপট করতেছিস কে? এই খারামত, কে এই চামচা? তুই যে কাপুরুষটির সঙ্গে কথা বলছিস, এই সেই কি তোর ওস্তাদ? এই সখী, চল চল সখী, আমরা এখান থেকে চলে কেটে পড়ি। তাই চলো। এই চল বলছি। আমাকে ছাড় তো। ওকে কাল নাগিনী দিয়ে দংশন করাতে হবে। চল সখী, আমরা এখান থেকে চলে যাই। এই করতো, ওর কারণে ওরা আজ চলে গেল। আপনি তো কইছেন ওর সাথে আমাকে প্রেম করতে। আমি যাই করি সেটাই আমার দোষ। এই এই উল্লুক কোথাকার, আমি তোকে কই বলেছি প্রেমের অভিনয় করতে? মারবো এক থাপ্পড়। হ্যাঁ, তুই তুই ওকে ধরতে চাস কেন? এই তো কাপুরুষের মতো কথা হুজুর। এই কাউকে না ধরে কি
এই পিরিত করা যায় হুজুর। এই দেখেন না হুজুর আজকাল এই সেমরারা স্কুলে যায়, আর তারা কেমন যেন এই পুটুস পাটুস করে। ইসি রে, এ তারা কেমন যে ফেরেম ফেরেম করে। কেরামত এ কোন হুজুর কি কইবেন? শোন, ওই সব ফুরিয়া মেয়ে ঠিক কোথায় থাকে ওই সব ছেড়ে আসবে, বুঝলি কেরামত? ঠিক আছে হুজুর, আমি ওর এই খেতা বালিশ এই সমস্ত খবর পর্যন্ত এই জেনে আসবো হুজুর। এবার চলুন হুজুর, এখান থেকে এই যাওয়া যাক। হ্যাঁ তবে চল কেরামত। এই চলুন হুজুর। সতীকে বিতাড়িত করেছি আমি, স্বামীর আদেশে মাথায় নিয়ে আমি আজ রাজ্য ছেড়ে দিয়েছি। তুমি বলো খোদা, এখন আমি কোন পথে যাব খোদা? কে কে আমাকে একটু আশ্রয় দেবে? তুমি আমাকে বলে দাও খোদা, এখন আমি কোথায় যাব খোদা, কোথায় যাব? কেন হলো দেখা গো তোমারে দেখলাম, কেন হলো দেখা গো তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একে হ্যালো হ্যালো কেন হলো দেখা গো তোমারে দেখলাম, কেন হলো দেখা গো তোমারে দেখলাম, যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। ও গো খোদা
দিয়েছিলে এই দুঃখের অবসান কি কোনোদিন শেষ হবে না খোদা, কোনোদিন শেষ হবে না। হ্যালো হ্যালো ওগো বল ওগো দয়ালু খোদা, এই তুমি এই আমার আর একটি পথ দেখিয়ে দাও খোদা। আমি কোন পথে গেলে আমি পথের সন্ধান পাবো খোদা? হ্যালো কোথায় গেলে আমি পথের দিশা পাবো খোদা? তুমি আমাকে পথ দেখিয়ে দাও খোদা, পথ দেখিয়ে দাও। সেনাপতি গর্জন খাম আমি লুকে বুকে শুনতে পেলাম উজান গায়ে বন্যা দুর্গত এলাকায় এখন পর্যন্ত কোনো খাদ্য বিতরণ করা হয়নি, কিন্তু কারণটা আমি বুঝতে পারছি না সেনাপতি। আমি দুর্গত এলাকায় খাদ্য বিতরণ করেছি জাহাপড়া। খাদ্য যদি বিতরণ করে থাকুন তাহলে উজান গায়ে অসহায় মানুষগুলো না বলে চিৎকার করে বেড়াচ্ছে কেন? চুপ করে রইলেন কেন? এর কারণ আমি বুঝতে পারছি না জাহাপড়া। তোমাদের প্রতি আমার সন্দেহ হচ্ছে, তোমরা এখন পর্যন্ত উজান গায়ে গরিব দুঃখীদের মাঝে কোনো খাদ্য বিতরণ করনি। হায় খোদা, এই দুনিয়ার মাঝে আমাদের মতন অসহায় আর কেউ নেই বুঝি। এত বড় দুনিয়ায় সবার ভাগ্যে অন্য জুটে, আমাদের ভাগ্যে কোথাও পক্ষটা অন্য জুটে না। হায় খোদা, আমরা কোথায় গেলে দুটা অন্য জোগাড় করতে পারবো খোদা? ওই ওই তো দেখা যাচ্ছে জমিদার বাড়ি, ওই বাড়িতে গিয়ে দেখি কিছু অন্য জোগাড় করতে পারি কিনা। ও কি রাজন হে, দয়া করে কিছু ভিক্ষা দাও মোরে। রাজন হে, হ্যালো দয়া করে কিছু ভিক্ষা দাও মোরে।
ও কি রাজন হে দয়া করে কিছু বিকাশ করে। দেন গো ফকিন্নিরা কিছু ভিক্ষা দেন। বেকা যদি না দেয় খোদার জ্বালায় যাব ওরে বায়ো গো দয়া করে কিছু ও কি রাজন হে কোথায় ভিক্ষা পাবো বাহায়ো রে দয়া করে কিছু জাহাপনা জাহাপনা আমি আর 7 দিন আমাকে কিছু ভিক্ষা দেন জাহাপনা। আমি আমি 3 দিন ধরে কিছুই কাজ করিনি জাহাপনা। এখন আমাকে কিছু ভিক্ষা দেন জাহাপনা, কিছু ভিক্ষা দেন। সেনাপতি তুমি কি এখনো বলতে চাও উজানে গায়ে গরিব দুঃখীদের মাঝে খাদ্য বিতরণ করেছ? বলো বলো, চুপ করে রইলে কেন? আমরা দুর্গত এলাকায় খাদ্য বিতরণ করেছি, হয়তো 2 টাকা বাকিও থাকতে পারে জাহাপনা। মিথ্যে মিথ্যে কথা সেনাপতি সাহেব। আমার সমস্ত রাজ ভান্ডারের খাদ্য তোমরা ওই গরিব দুঃখীদের মাঝে না বিলিয়ে তবে এইগুলো বাইরে পাচার করে দিয়েছ। বলো শোনো সেনাপতি, তোমরা এমনি ভাবে এই দেশে গরিব দুঃখী মানুষকে ঠকিয়ে তোমরা একটা রংমহল সাজিয়ে বসেছো। তোমাদের মতো শয়তান গুলো খাবি কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন না। ভাই এই মূল্যবান জিনিস কারা বিক্রয় করে তুমি তোমার সংসার জীবিকা করে সংসার করে গিয়ে জাহাপনা, কি দিয়ে যে আপনাকে ধন্যবাদ ছাড়াবো তা আজ আমি ভেবে স্থির করতে পারছি না জাহাপনা। তবে তবে যাবার বেলায় এই পরম করুণাময়ের কাছে আমি প্রার্থনা করে যাচ্ছি, আল্লাহ যেন আপনাকে সুখী করে সুখী করে সুখী করে। ও কি রাজন হে দয়া করে কিছু ভিক্ষা দাও মোরে। সেনাপতি গর্জন খান, প্রথমবার তোমাকে আমি ক্ষমা করলাম, কিন্তু
তোমাকে আমি ক্ষমা করব না। এ হলো আমার আদেশ। এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেবই। তবে আমার নাম সেনাপতি পর্যনিকা। সৈনিক, এবার আমরা প্রস্তুতি গিয়ে ভাই সাপের খেলা, সাপের খেলা ও ভাই আছে, পঙ্কিরাজ আছে, আর গুকরো সাপও আছে, নাগমণি আছে। দেখবেন নি ভাই সাপের খেলা, সাপের খেলা। আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। লাগলো আগুন মনে আমার, লাগলো আগুন মনে আমার, পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। যা 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 যা। এই নামে না কে, নামে না কে, নামেন না কে? ওই ওই তো সেই সাপুরিয়ার কন্যা। শোন কেরামত, যেমন খাই হোক এই সখী, এই ওই সাপুরিনি খেয়ে আমার এই বাস পুট্টা বানাতেই মাছটা হবে। না আবার আয়া পড়ছে। কাইছে রে হালা, কাইছে রে। এই সাউরিটার সাথে দেখছি এই একটা ডক্টর সাহেবের বাচ্চা। এই পুট্টা মাছের মতো তে পটকট করছে। এই বাদ উচ্চ সত্তা। এই দুটো সাংরা সাংরিরা এই একসাথে বসতে নষ্ট না করলে এই হুন হুন খবরদার কিছু নাড়া চাবুস। মেয়ে মানুষ
আরে রাখো তোমার আগে, বিন ছাড়া কিন্তু পানা ধরা ঠিক না সুন্দরী। হাত ছেড়ে দেন বলছি, নইলে ভালো হবে না বলছি। হাত ছাড়ুন। এই সখী এই সখী আমাকে নিয়ে গেল। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এবার কি আমি তোমাদের বিরুদ্ধে ওই মহারাজের কাছে নালিশ করব। আয় সখী চল। চল ওদের আমি আচ্ছা করে এবার আমার এই কাইতে এবার যদি ওই জাহাপনার কাছে নালিশ দেয় হুজুর, একেবারে রং খেলাই হুজুর। আরে রাখ তোর নালিশ। ওই সাপুরিয়ার মেয়ে যদি আব্বা হুজুরের কাছে নালিশ করে, তাহলে ওদেরকে সবাইকে আমি ঘাম ছাড়া করে দেব। চল চল হারামজাদা। এই তো হুজুর, আমি গেলাম। আমি নেবই নেব। বাস আব্দুল, লো চেক। তুমি আমাকে অপমানিত করে আমার দিলে যে আগুন জ্বালিয়ে দিয়েছো, সেই সেই আগুনে তোমাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দেব। শোনো সেনাপতি, আগামী কাল তোমাদের দুর্গত এলাকায় যেতে হবে ওই গরিব দুঃখীদের মাঝে খাদ্য বিতরণ করতে। তাই তাই সকল সৈন্য সামন্তকে প্রস্তুত হতে বলো। যথাযথ মর্যাদা আমি আমি সৈন্য প্রস্তুত করবো। যা পড়া খাদ্য বিতরণ তা দূরের কথা, সমস্ত কান সামগ্রী এই গঙ্গার নদীতে ফেলিয়ে দেব। তারপরে এলাকায় আমি আগুন জ্বালিয়ে তারকার করে দেব। তারকার। বিচার করুন জাহাপনা, বিচার করুন, এর উপযুক্ত বিচার করুন জাহাপনা। কি হয়েছে জংলা সর্দার? আর কেনই বা তুমি বিচার চাইতে এসেছো আমার কাছে খুলে বলো। কি আর বলবো জাহাপনা, আমরা গরিব মানুষ আছি, তাই আপনার এলাকায় সাপ খেলা দেখে আমরা কিছু পয়সা উপার্জন করি। সেদিন সেদিন আমার ওই বেটি আপনার এলাকায় সাপ খেলা দেখাতে গিয়ে পথের মধ্যে আপনার পুত্র আমার বেটিকে অপমান করেছে মহারাজ। আমার পুত্র তোমার মেয়েকে অপমান করেছে, হোক সে আমার পুত্র, তবু আমি তাকে ক্ষমা করবো না। আমি তাকে উপযুক্ত বিচার করব। তুমি আবার নির্ভয়ে চলে যাও জঙ্গলের সর্দার। সালাম জাহাপনা, সালাম। আশ্চর্য, আমার এই পুত্র হয়ে আমার এই রাজ্যের অবনত গরিব দুঃখী মানুষের সাথে এইভাবে অন্যায় আচরণ করবে, তা আমি কিছুতেই বরদাস্ত করবো না। আমি ওকে চেষ্টা করবো। এখানে কে আছিস? আজগরকে রাত দরবারে বাড়িয়ে দাও। আমাকে কেন স্মরণ করেছেন আব্বা হুজুর? তুমি নাকি উজানে গায়ের জংলা সাফরিয়ার মেয়েকে অপমান করেছ? বলো কেন অপমান করেছ? বলো, জবাব দাও। আব্বা হুজুর, মানে মানে চক্কর উপযাচ্ছ কোথাকার? আমার ওই পুত্র হয়ে তুমি আমার রাজ্যের এই গরিব দুঃখী মানুষের সাথে করবে অন্যায় আচরণ, আর আমি তা মেনে নেব, কোনোদিন মেনে নেব না। শোনো পুত্র, আমি তোমাকে শেষবারের মতো হুঁশিয়ার করে দিচ্ছি, আর কখনো যদি অন্যায় কাজে পা বাড়াতে দেখি, তাহলে আমি তোমাকে পুত্র বলে ক্ষমা করবো না। এ আমার আদেশ। আমি ওই জংলা সাপুরিয়ার কন্যাকে এমন শাস্তি দেব যা দেখে ওই সারা দেশের মানুষ দেখে আতঙ্কে সেরে ওঠে। কোথায় কোথায় কেরামত? এই কেরামত, কেরামত, কেরামত,
কি হয়েছে? সেই সাপ ফুরে আর মেয়েটা আব্বা হুজুরের কাছে নালিশ করেছে, তাই তাই তাকে আমি উচিত শিক্ষা দিতে চাই। আগে শাহজাদা ওই শরীরে ফিটাইয়া এই একেবারে এই নাওয়া প্যান বানাই দেব শাহজাদা। ওই বলুন শাহজাদা, এবার সে দেখি এই নাগিনীটা এবার কোথায় আছে। হ্যাঁ আর চল কেরামত, তাই চল। তাই সেই ছেলেটার সাথে আমাদের বেয়াদবি করাটা মোটেই ঠিক হয়নি। অরিজিনাল গর্জন কা কেন ওর নামে আমরা নালিশ করেছি? চল সখী, ওর কাছে গিয়ে আমরা ক্ষমা চেয়ে নিই, তাই চল। নইলে ওরা আমাদের ক্ষতি করতে পারে। চল সখী। হ্যাঁ তাই চল। হ্যাঁ তাই চলো। বুঝাই দিবেন না? পরে রাস্তা তো ধরে নিব। আমার কাছে এসো। না, সাবধান কুকুর, আবার দেখে আসলে ভালো হবে না বলে দিচ্ছি। এখনো বলছি তুমি এই স্থান ত্যাগ করো, নইলে আমি তোমাকে এখানে উচিত শিক্ষা দেবো বলে দিচ্ছি। দেখে যাবে কাকা কে কাকে শিক্ষা দেয়। এসো এসো না, কাছে এসো সুন্দরী। কাছে আসবে না। এই, 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 বসে না গো। ও যে রে দাও যে রে দাও সে দাও ও সে দাও যে রে দাও মহারে সুরো সে
কে কোথায় আছো? আমি তোকে রক্ষা করব। হ্যালো, এখনো বলছি তুই এই স্থান ত্যাগ কর, নইলে ওই কাল সাপিনী দ্বারাই আমি তোকে দংশন করব। সাপ আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার হাত থেকে বাঁচতে পারবেন না। যা, দূর হয়ে যা কাল দেখে। শয়তানটা চলে গেছে। চল সখী, তুই এখন মুক্ত। এবার তুই নির্ভয়ে চলে যা। চল সখী, তাই চল। তাই চল। এদিকে ওদিকে আসছে। হুজুর গো, ওরে বাপ রে বাপ, ওই সাপুরিয়ার মেয়ে গো হুজুর, এই সাথে একটা এই কুকরা সাপের এই বাচ্চাও আছে হুজুর, এইদিকে আছে হুজুর। শোন কেরামত, আমরা দুজনেই ওই জুফের আড়ালে গিয়ে দুজন দুজনকে গিয়ে লুকিয়ে থাকি। ওরা আসার সাথে সাথে ওদেরকে আমরা ধরে ফেলবো। ঠিক আছে শাহজাদা, এই খাঁটি কথা একেবারে বলেছেন শাহজাদা। এই চলেন আমরা এই শীঘ্রই এই লুকিয়ে হ্যাঁ, পড়ে তাই করো, তাই কর কেরামত। সখী, সখী রে, আমার যে ভীষণ ভয় হচ্ছে সখী। কিসের ভয় রে সখী? আমি ওই জানোয়ারটাকে তো সরিয়ে দিয়েছি। ধরে ফেলেছি। এই! আয়, ওকে ছাড়া বলছি। সখী, এ আমার কোন জানোয়ার রে বাবা? ওরে বাপ রে বাপ, ওরা আমার কোন ডাকাত রে বাবা? সখী, সেই সেই মহানায়ক। আমাকে ছেড়ে দে। যা সখী, তুই ওর কাছে কবে চেয়ে নে। আমি দেখছি সর্দার কি করছে। এই সখী, এই, তুই আমাকে একা রেখে যাসনি। সখী, আমি তো যেতে পারছি না রে, আমাকে একটু আগিয়ে দে না। নাই খালি শাহজাদা, শাহজাদা, আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন। আরে এই এত দূর করলে এই শাহজাদাকে মাফ করবে। এই আরে কাছে যাও। ভয় নাই, আর আর বাকি আছে। এই আরে কাছে যাও। এখনো তো হয় না। আরে আর একটু কাছে যাও। হুজুর, এবার খেলা সামলাও। আমি দেখি ওই শালি ছেলে আবার কোথায় পালিয়ে আছে। আমি এবার যাই। শাহজাদা, আপনি আমাকে ক্ষমা করে দিন। তোমাকে আমি ক্ষমা করতে পারি, কিন্তু এক শর্তে। বলুন কি সত্যি? যদি তুমি আমাকে ভালোবাসো। না না শাহজাদা, না, আমি আপনাকে কোনোদিন ভালোবাসতে পারবো না।
কিন্তু আপনাকে ভালোবাসা আমার পক্ষে কোনোদিন সম্ভব হবে না। তার কারণ কারণ আপনি হলেন বাসার ছেলে আর আমি হলাম সাধারণ এক বেদের মেয়ে। আপনার সঙ্গে আমার ভালোবাসা কোনোদিন হতে পারে না শাহজাদা। তোমার আমার ভালোবাসা যদি আমার আব্বা হুজুর মেনে না নেই, তাহলে তোমাকে নিয়ে আমি ওই ধারে ধারে ভিক্ষা করি খাবো। তবু তবু তোমাকে আমি ভুলে যেতে দেব না মর্জিনা। এ আপনি ভুল কথা বলছেন শাহজাদা। আমাকে নিয়ে আপনি কোনোদিন সুখী হতে পারবেন না শাহজাদা, কোনোদিন না। এবার আপনি আমাকে যেতে দিন শাহজাদা।
তোমাকে যে আমার বিশ্বাস হচ্ছে না শাহজাদা, তোমাকে যে আমার ভয় হচ্ছে। কোনো ভয় নেই প্রাণ প্রেয়সী। আচ্ছা প্রেয়সী, তোমার সাথে আবার কোথায় দেখা হবে? আচ্ছা, আমার সঙ্গে কোথায় দেখা হবে? ওই যে আমাদের বাজারটা আছে না, সেখানে তুমি প্রতিদিন বিকাল বেলায় কুহু কুহু সুরে ডাকবে, আর সেই ডাক শুনে আমিও চলে আসবো। তাহলে আবার চলো। তাই চলো। পরদেশি এক শিকারি মন কেড়েছে, বেঁধেছে কি অপরাধ আমি করেছিলাম তোমার ধর্মারি? আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি খোদা, তাই বলে কি তুমি আমার ভাগ্যে এত কষ্ট লিখেছিলে? এই কি তোমার নিয়তির খেলা খোদা? এই কি তোমার দান খোদা? তুমি তুমি কি শুধু দুঃখ দেবার আমাদের আফজল ভাই, তুমি যেখানে থাকো না কেন অতি সত্য মাইকের নিকট চলে আসো। দিয়েছিলে খোদা? কেন শুধু তুমি আমাকে কাঁদাও খোদা? কেন কেন কেন? হ্যালো হ্যালো, পাঠালে যে নিয়তি তার কাছে এই মিনতি, এই জীবন আর চাই না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকে বোধহয় শুধু দর্শক মণ্ডলী, আপনারা যাবেন না এখন, এটার পরে ডান্স হবে, যৌথ ডান্স হবে, যৌথ ডান্স হবে। কেউ যাবেন না, ঝুমর ঝুমর নাইট হবে এই গানটার পরে, কেউ যাবেন না। বেঁচে থাকতে ভোজন শেষ হবে না। একটি জীবন করো অন্যের আশায়, এই না দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা।
কে কোদে কি কাণ্ড আরে আর কেঁদো না তোমার আকাশ পাতাল কান্না শুনে আমি আর ঠিক থাকতে পারি না আরে আরে কি দুঃখ নিরভাব মেয়েটার কপালে এত কষ্ট যেন তোমার কষ্ট দেখে আমার কিছুতে ভালো লাগে না আরে বেঈমান প্রতারক তুই তুই আবার কোন মতলব নিয়ে এখানে এসেছিস আবার সোনার সংসারটাকে তুই আগুন জ্বালিয়ে ছারখার করে দিয়েছিস বল আর কি চাস তুই আবার স্বামীর কাছ থেকে তুই আমাকে দূরে সরিয়ে দিয়েছিস আমি আমি তোকে খুন করব কে কোদে কি কাণ্ড তুমি আমাকে গালি দিচ্ছ কেন এসো আমার কাছে এসো আমি তোমাকে রাজ রানী করে আমার ঘরে নিয়ে যাব এসো কাছে এসো আর কতদিন আমি কষ্ট করবে এসো আমার কাছে এসো এসো দোহাই শয়তান তুই আমার কাছে আসবি না এখনো বলছি তুই এখান থেকে চলে যা এই শয়তানকে কেমন করে সরাতে হবে সেই পথটা আমি খুঁজে বার করব নইলে আমার বাঁচার কোনো পথ নেই কি ভাবছো সুন্দরী আমি কিছু ভাবছি না আমি তোমার সঙ্গে যাব বলে মনস্থির করেছি এই বিবি আমার রাজি হয়েছে এই তো একেবারে লক্ষ্মী শোনার মতো কথা তবে চলো আমার সাথে আমি কি তোমার সঙ্গে যাব এই লোকজনে আমাকে কি বলবে এই লোকে কিছু বলবে না সুন্দরী যেতেই যখন হবে তাহলে একটি কাজ করেন মোড়ল সাহেব কি কাজ এই বিবি আমার একেবারে রাজি হয়ে আছে তবে কি করতে হবে বেগম সাবা মোড়ল সাহেব এবার তোমার ছাতিকাটা আমার হাতে দাও এই সাথী দিয়ে আবার কি করবি বেগম ছাতিটা ফুটিয়ে আমি চুপি চুপি তোমার পিছনেই চলে যাব দেখো দেখি কাণ্ড এই তাই নাকি তবে নেও ঠিক আছে এবার তুমি আগে চলো আর আমি তোমার পিছে পিছে যাব তাই তো বেগম সাহেব আমার রাজি হয়ে আছে তবে রে শয়তান হ্যালো ওগো খোদা কেন তুমি আমাকে আঘাতে পড়ে আঘাত দাও খোদা এই দুর্বিহ যন্ত্রণা থেকে আমি কি কোনোদিন মুক্তি পাবো না খোদা নিশ্চয় হবে। কে কে তুমি এখানে কি চাও তুমি আমি কিছুই চাই না সুন্দরী, আমি শুধু তোমাকে চাই। দোহাই ডাকাত তুমি আমার সর্বনাশ করো না ডাকাত তুমি আমাকে মরণ পথ দেখে যেতে দাও।
না 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 রফিক, তুমি মরবে কেন? তোমার মৃত্যুর অবসান করতে আমি যে এসেছি। এসো, তুমি আমার কাছে এসো। আচ্ছা দাদা বলছি, তুমি তুমি আমার সর্বনাশ করো না, তুমি আমাকে যেতে দাও বলছি। যেতে এত সহজে তোমাকে যেতে দেব না সুন্দরী, তোমাকে আমার দিলের রানী বানাতে চাই। না এসো, তুমি আমাকে আর গড়ি করো। তুমি তুমি আমাকে স্পর্শ করো না বলছি, তুমি এখান থেকে চলে যাও, তুমি তুমি আমাকে দয়া করো। দয়া আমার প্রাণে কোনো দয়া মায়া নেই। এসো, তুমি আমার কাছে এসো বলছি। না, না। এসো। ছেড়ে বলছি। দয়া করো ও গো ডাকাত, দয়া করো আমাকে যেতে দাও। আমার আর কোনো দয়া মায়া নেই। মনে মনে চিৎকার করছে। দয়া করো ও গো ডাকাত, দয়া করো আই গো দয়া মায়া নাই গো ডাকাত তোমার ওরে গো ডাকাত দোহাই লাগে ডাকাত, তুমি আমার ধর্মের ভাই, তুমি আমার ধর্মের কাজ করো ভাই। থাক ভাই, আমার কোনো ভয় নেই। এসো, তুমি আমার কাছে এসো। হ্যালো, আইসা না তো? আইসা না রে? কে জানি মনের মাঝে চিৎকার করছে? কে জানি মনের মাঝে চিৎকার করছে? যাই হোক না কেন, আমাকে রক্ষা করতেই হবে। কে তুই জানোয়ার? কে ভাই তুই? এই নারীর প্রতি লুলুল দৃষ্টিকে তাকিয়ে আছিস? বল বল, জবাব দে। নইলে পিস্তলের গুলিতে তোর মুখটা আমি চার করে দিব। পিস্তল? তুমি আমাকে ছেড়ে দাও ভাই। এই তুমি আমাকে হত্যা করো ভাই। এই তো আমি চলে যাচ্ছি। আমি কেউ নই, আমি নির্হারা জোরের পাখি। হে আমার পরিচয়। এবার আপনি নির্ভয়ে চলে যান। তোমার পরিচয় না নিয়ে
আমি কিছুতেই এখান থেকে যাব না। বলো বলো কে তুমি? আমি কেউ নয়, হ্যালো সেই জগতে পরিচয় দেওয়ার মতন আমার কিছুই নয়, হ্যালো আমার কিছুই নেই, আমার কিছুই নেই। কে না? আরে শোনো, হ্যালো সত্যি 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 হ্যালো? ছেলেটা চলে গেল। আমার মন বলছে সে আমার মতো কাউকে হারিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আমার মন বলছে সে আমার এমরান হবে। কেন কেন আমি ওকে ধরে রাখতে পারলাম না? কেন 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 কেন?